নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। লাউ চিংড়ি আপনারা বাড়িতে অনেকেই রান্না করে থাকেন, আর এটা হলো বাঙালিদের খুবই জনপ্রিয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম তেল আর মশলা ব্যবহার করে এই লাউ চিংড়ি রান্না করার সহজ রেসিপি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা গরম করে নিন। তারপর ফোড়ন হিসেবে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 3টে তেজপাতা আর 4টে গোটা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু 15 থেকে 20 সেকেন্ড একবার নেড়ে চেড়ে নিন। তারপরে মিশিয়ে দিন টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোর পেস্ট আমরা এখানে ব্যবহার করেছি। এবারে একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 30 থেকে 40 সেকেন্ড ভালো মতো কষিয়ে নিন। এবারে মিশিয়ে দিন আদা পেস্ট 1 টেবিল স্পুন পরিমাণ। আদা পেস্টটা মেশানোর পরে আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নিন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। 1 মিনিট কষানোর পরে এবারে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে। 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। সমস্ত কিছু দেবার পরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন। মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিন। দেখবেন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমরা মেশাবো লাউ। ওজনে মোটামুটি 1 কিলো সাইজের একটি লাউ আমরা এখানে ব্যবহার করেছি। লাউটা খোসা ছাড়িয়ে অনেকটা আলু ভাজার শেপে এইভাবে কেটে ফেলতে হবে, কিন্তু শেপটা এরকম একটু মোটা রাখার চেষ্টা করবেন। বেশি পাতলা করে ফেললে কিন্তু পুরোপুরি গলে যাবে, টেক্সচারটা একদমই ভালো আসবে না। এবারে কষানো মশলাটার সাথে লাউটা ভালো করে মিক্স করুন। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রাখতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে পাশের ওভেনে একটা ফ্রাই প্যানে মিশিয়ে দিন সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম করে নিন, তারপরে ভেজে ফেলুন চিংড়ি মাছ। আমরা এখানে মোটামুটি এই মিডিয়াম সাইজের 300 থেকে 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ব্যবহার করেছি। চিংড়ি মাছটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবেন। আর চিংড়ি মাছটা ভাজার সময় 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অবশ্যই মেশাবেন। মোটামুটি 40 থেকে 50 সেকেন্ড চিংড়ি মাছটা নাড়তে লাগুন, তাহলেই দেখবেন চিংড়ি মাছের গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। অপরদিকে 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিন আর ভেজে রাখা চিংড়ি মাছটা মিশিয়ে দিন। লাউ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই যে এক্সেস জলটা আছে, এই জলটা কিন্তু আমাদের একটু ড্রাই আপ করে নিতে হবে। তার আগে চিংড়ি মাছ সমেত লাউটা একবার ভালো করে নেড়ে চেড়ে নিন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, এই যে 8 মিনিটের জন্য লাউটা ঢাকা ছিল, 3 থেকে 4 মিনিট বাদে কিন্তু ঢাকনাটা সরিয়ে একবার ভালো করে নেড়ে নেবেন, যাতে কড়াইয়ের তলায় লাউটা লেগে না যায়। আচ্ছা, চিংড়ি মাছটা মেশানোর পরে আরও 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, যাতে এক্সেস জলটা কিছুটা ড্রাই হয়। 4 থেকে 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। দেখতেই পাচ্ছেন জলটা বেশ খানিকটা ড্রাই হয়ে গেছে, আর লাউটাও মোটামুটি 80 to 90% বয়েলও হয়ে গেছে। এবারে ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই করে দিন, আর ঢাকার দরকার নেই। এই যে এক্সেস জলটা আছে সেটা যাতে পুরোপুরি ড্রাই হয়ে যায় সেই জন্য। আর সেই সময় মিশিয়ে দিতে হবে শাহি গরম মশলা 1 চা চামচ পরিমাণ, আর ঘি 1/2 চা চামচ পরিমাণ।
এবারে ভালো করে এই শাহি গরম মশলা আর ঘিটা লাউ চিংড়ির সাথে মিক্স করে দিন। হাই ফ্লেমে মোটামুটি 2 মিনিট কষানোর পরে জলটা দেখবেন পুরোপুরি ড্রাই আপ হয়ে গেছে। সুতরাং বন্ধুরা, লাউ চিংড়ি কিন্তু এখন পারফেক্টলি রেডি। এবারে এটাকে আপনারা সার্ভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজে আর কত অল্প সময়ে এই লাউ চিংড়ি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। আরেকটা জিনিস আশা করি আপনারা লক্ষ্য করেছেন, খুবই কম তেল আর মশলা ব্যবহার করেই এই রেসিপিটা আপনারা বানালাম। আপনারাও এই প্রসেসে লাউ চিংড়ি বানিয়ে দেখুন, খেতে লাগবে অসাধারণ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।